ভারতের উড়ন্ত সূচনার শেষে হার্দিক পান্ডিয়ার ইনিংসটি হতে পারত চেরি অন টপ। দুর্দান্ত এক ক্যাচে তিনি প্যাভিলিয়নে ফিরেছেন, আর এরপরই মুখ থুবড়ে পড়ে ভারতের লোয়ার অর্ডার। ফিনিশিং টাচে হার্দিক যেভাবে আগ্রাসী হয়ে উঠেছিলেন, তাকে আউট করতে হলে দারুণ কিছু করার উপায় ছিল না। আর সেই দারুণ ক্যাচের ফলাফল হিসেবে 209 রানেই আটকে ফেলা গেছে ভারতকে। এদিন শুরুতে একটু ধীর লয়ে 22 গজে থিতু হওয়ার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। সূর্যকুমারের বিদায়ের পর নিজের খেলা প্রথম 4 বলে সির্ফ একটি রানই নিতে সক্ষম হন হার্দিক। তিলক বর্মা আউট হলে তার উপর চাপ বাড়ে আরও, কেননা 7 বলে যে তখন তার রান ছিল সির্ফ 3। এরপর ছক্কা হাঁকিয়ে নিজের ব্যাটিং গিয়ার পরিবর্তন করেন হার্দিক। এরপর আর কোনো থামাথামি নেই। বল ও রানের মধ্যকার সেই ব্যবধান তিনি পরবর্তী বাড়িয়েছেন ঠিকই, তবে রানের তুলনায় কখনো বলের সংখ্যা বেশি হতে দেননি। 4 ছক্কা ও সমান 4টি 4-এর মারে তিনি 27 বলে করে ফেলেন 52 রান। ছক্কা হাঁকিয়ে স্পর্শ করেন অর্ধশত রানের মাইল ফলক। ঠিক এর পরের বলেই আরও একটি ছক্কা প্রায় তিনি হাঁকিয়ে ফেলেছিলেন। বদলি ফিল্ডার ডিলেন লিচার অসাধারণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন। এরপরই বরং ওই চেরি অন টপ ফিনিশিং টাচ তার আর দেওয়া হয়ে ওঠেনি। ভারতও হার্দিকের বিদায়ের পর হয়ে যায় এলোমেলো। 205 রানের মাথায় হার্দিক আউট হওয়ার পর 209 রানে থামে ভারতের সংগ্রহ। পরবর্তী 4 রান তুলতে গিয়ে ভারত হারিয়েছে 4টি উইকেট। অথচ হার্দিক টিকে গেলে অনায়াসে সংগ্রহ গিয়ে পৌঁছাত 230-এর ঘরে। এদিক থেকে হয়তো হার্দিক নিজেকেই খানিকটা দোষারোপ করবেন দিন শেষে।